নমস্কার বন্ধুরা, আমি অর্পণ এনভি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ারের নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। যে সকল বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো বন্ধুরা, এবার শুরু করা যাক মূল ভিডিওটি। বন্ধুরা, প্রথমে আমরা 80 নম্বর সিরিজ কাগজ দিয়ে খাটটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। ভালোভাবে ঘষে নেওয়ার পর এবার আমরা সুতির কাপড়ে করে হ্যান্ড সিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে আমরা ভালোভাবে পুটিং করে নিচ্ছি, আর পালিশের এই পুটিং করাটা একটা ভাইটাল পার্ট। যত ভালোভাবে পুটিং করা হবে তত সুন্দর পালিশটা দেখতে লাগবে। পুরো বডিতে আমাদের ভালোভাবে পুটিং করা কমপ্লিট। এবারে আমরা যে সিলার অ্যাপ্লাই করেছিলাম আর যে পুটিংটা করেছি দুটোকেই 150 নম্বর ওয়াটার পেপার দিয়ে পুরো ঘষে নিচ্ছি, যাতে ব্যাপারটা স্মুথ হয়ে যায়। হাত বুলোলে একদম মোলায়েম মনে হবে। এবারে বন্ধুরা, আমরা খাটের ঘাড়ির উপর ভালোভাবে গালা অ্যাপ্লাই করছি। পুরো বডিটাতে গালা অ্যাপ্লাই করা চলছে এখন। ভালোভাবে গালা অ্যাপ্লাইয়ের পর বন্ধুরা, এটা মেশিন সিলার বা স্প্রে সিলার, যেটাতে হার্ডনার ইউজ করতে হয়, সেইটা আমরা স্প্রে করছি। এটা করলে কি হবে, যত চোঁচ আছে সেগুলোকে একদম ভরাটি করে তুলবে, জমিটা সুন্দরভাবে তৈরি হবে। এইরকমভাবে একবার লম্বায় একবার আড়ে এরমভাবে সিলারটা অ্যাপ্লাই করে নিতে হবে। পিউ সিলার অ্যাপ্লাই করে রাখা আছে, দেখুন এখনই মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এবারে মেশিন সিলার যেটা স্প্রে করা হয়েছিল সেটাকে ওয়াটার পেপার 220 নম্বর ওয়াটার পেপার আর একটু জল দিয়ে ভালোভাবে ঘষা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন এই জায়গাগুলো একটু একটু কাদা কাদা ভাব ভিজে। বন্ধুরা, এবারে যে জিনিসটা স্প্রে করা হচ্ছে এটা হচ্ছে ল্যাকার বা পিউ। এইটা হচ্ছে আসল জিনিস। ফাইনাল পালিশ শুরু হয়ে গেছে। এটাও একবার লম্বায়
একবার আরে এইভাবে দিয়ে ফিনিশিং করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্লেজ এসেছে। খাটের পেছন সাইডটা ফিনিশিংয়ের পর কেমন এসেছে আপনাদের দেখাচ্ছি। এইবার খাটের লেগ বডিতে ডিজাইনের দিকে পিউ বা ল্যাকার ফিনিশিং টাচ দেওয়া শুরু হয়েছে। কিভাবে ফিনিশিং টাচটা দেওয়া হচ্ছে আপনারা ভালোভাবে দেখতে থাকুন। প্রথমে ডিজাইনের খাঁজে খাঁজে খুব ভালোভাবে স্প্রে করে নেওয়া হচ্ছে। আরে লম্বায় বিভিন্ন অ্যাঙ্গেলে ভালোভাবে স্প্রে করতে হবে, যাতে ভালোভাবে জিনিসটা খাটের উপর অ্যাপ্লাই হয়। ফিনিশিংয়ের আগেই গ্লেজটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন হচ্ছে জিনিসটা। বন্ধুরা, স্প্রে পালিশ বা পিউ পালিশ আমাদের কমপ্লিট। এটা আপনারা এখন দেখছেন লেগ বডি কমপ্লিট হয়ে গেছে, পুরো ফিনিশিং। এরপরেই আপনারা দেখছেন এটা হেড বডির পজিশান, লেগ বডি পজিশান দুটোই ফিনিশিং একদম কমপ্লিট। আপনারা দেখছেন, আপনাদের ভালোভাবে পুরো দেখাচ্ছি ঘুরিয়ে কতটা সুন্দর ফিনিশিংটা লাগছে। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।